বন্ধু, হে প্রিয়, নিত্য তাই ভাবি মনে। তুমি ছিলে, তুমি আছো, রবে চিরকাল। আমাদের চলমান জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ছিলেন, এখনো আছেন আমাদের অন্তরে, আমাদের শ্রদ্ধায়, আমাদের ভালোবাসায়, আগামীতেও থাকবে এভাবে। এনাদের উদ্দেশ্যে আমাদের বিনম্র নিবেদন আজকের কবি প্রণাম রবীন্দ্র নজরুল শ্রদ্ধার্ঘ অনুষ্ঠান। আমাদের মঞ্চে উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের জন্য আহ্বান জানাচ্ছি দ্বাদশ শ্রেণীর ছাত্রী শ্রেয়সী শিকদারকে। বিশৃঙ্খলা সৃষ্টি করাটা সভ্যতার মধ্যে পড়ে না, ঠিক আছে? সবাই একটু পিছনে, সবাই শুনতে পাবে, একটু শান্ত হয়ে বসো।
মঞ্চে উপবিষ্ট মাননীয় অতিথি মহাশয়দের বরণ করে নেবেন আমাদের বিদ্যালয়ের দুই শ্রদ্ধেয় শিক্ষিকা আলম ম্যাডাম এবং জয়িতা ম্যাডাম। ম্যাডামদের সাহায্য করার জন্য পৃথা, রিম্পা, শ্রেয়সী, মৌলিক, তোমরা যে পৃথা, শ্রেয়সী মঞ্চে এসো ম্যাডামদের সাহায্য করার জন্য। পৃথা, শ্রেয়সী। এবারে বিশ্বকবির প্রতিকৃতিতে মাল্যদান করবেন শ্রদ্ধেয় বিধায়ক মহাশয়। পৃথা, তুমি স্যারকে সাহায্য করবে কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য। এবার আমি আমাদের বিদ্যালয়ের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহাশয়কে অনুরোধ জানাবো বিদ্রোহী কবির প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য। জানেই না। আমাদের দুই কবিগুরুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন আমাদের মাননীয় শিক্ষক মহাশয়। এবার দুই কবিগুরুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন আমাদের বিদ্যালয় পরিচালন কমিটির প্রেসিডেন্ট মহাশয়। আমাদের শিক্ষক মহাশয়দের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, তারা যেভাবে সুশৃঙ্খলভাবে ছাত্রছাত্রীদের কন্ট্রোল করছেন, তারা অনুষ্ঠানে শেষ পর্যন্ত চালিয়ে যাবেন। যে সমস্ত শিক্ষকদের দায়িত্ব দেওয়া আছে তারা মাঝে মাঝে সেই জায়গাগুলোতে বসে যাবেন যাতে ছাত্ররা শান্ত থাকে। আপনারা সর্বতভাবে সাহায্য করবেন, তবেই আমাদের অনুষ্ঠানটা সুন্দরভাবে সম্পন্ন হবে। আমি আমাদের এই অনুষ্ঠানে মঞ্চভূমিষ্ঠ মাননীয় বিধায়ক মহাশয়কে সভাপতি হিসেবে প্রস্তাব রাখছি। আমি এই প্রস্তাব সকলভাবে সমর্থন করছি। এরপর আমাদের এই শুভ অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেবেন আমাদের বিদ্যালয়ের
দুঃখিত। আমি সবার প্রথমে অনুরোধ জানাবো মাননীয় বিধায়ক মহাশয়কে আমাদের এই শুভ অনুষ্ঠানে দুই মহান কবির সম্বন্ধে কিছু বলার জন্য। ধন্যবাদ। তাহলে উপস্থিত আছেন এই স্কুলের পরিচালনা সমিতির সভাপতি, প্রধান শিক্ষক, সহশিক্ষক, সহশিক্ষিকা, আমার ছোট ছোট ভাই বোন, আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথের এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের দুজন গুণীজনের জন্য আমরা এখানে মিলিত হয়েছি। আরেকদিকে আমরা এই সরকারের আমলে, মামাটি মানুষের সরকারের আমলে যে জিনিসটা আমরা পেয়েছি তার উদ্বোধন করা হবে। আজকে যে জিনিসটা আমরা বলতে চাই, দেখুন সারা ভারতবর্ষব্যাপী একটা অস্থির অবস্থার মধ্যে চলছে। আমার ছোট ছোট ভাই বোনদের কাছে আমার যারা ছাত্র ছাত্রী, এখানে শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আছেন, সবারই উদ্দেশ্যে আমি একটা আহ্বান জানাবো যে দেখুন, এই বিদ্যালয়ে আমরা যেখানে পড়াশোনা করছি, আমরা যারা যেখানে পাঠদান করছি, সমস্ত রকম বিভিন্ন গ্রামের ছাত্রছাত্রীরা এখানে আসে। মাস্টার মশাইদের আমি অনুরোধ করব যে তাদের সন্তান সমভাবে তাদেরকে আস্তে আস্তে বড় করে তোলার দায়িত্ব আপনাদের যেমন দিয়েছে। আজকে ভারতবর্ষ যখন স্বাধীন হয়নি, তখন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সেই আন্দোলনকে ভারতবর্ষকে স্বাধীনতার আন্দোলনের জন্য অনেক কবিতা, অনেক গান লিখেছে। বিদ্রোহী কবি তিনি অনেক ছড়া লিখেছিলেন, কারা রইল কপাট, ভেঙে ফেলে বলবে কপাট, বলে গেছে এক সময় পড়তাম আমরা। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বেগে দই ছিল মোর ভই, আর সব গেছে বাবু বলিলেন দুই চোখে ওজমে লইব। আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করেছি তখন এই কবিতাগুলো আমাদের একদম মুখস্থ। এখন গতকাল থেকে একটা অনুষ্ঠানে ছিলাম, আমাদের নদীয়ার একজন কবি বলছিলেন এবং আমাদের যারা যিনি মন্ত্রী, গ্রন্থাগার মন্ত্রী সিদ্ধেকল্লা চৌধুরী সাহেব বলছিলেন যে শুধু এই মোবাইল ফেসবুক করলে হবে না, মোবাইলে খেলা করলে হবে না, যদি একটা ছাত্রছাত্রীর মধ্যে প্রকৃত জ্ঞানটা নিয়ে আসে তাহলে বই পড়তে, বই পড়া ছাড়া প্রকৃত জ্ঞান আসবে। বিভিন্ন রকমের বই পড়তে হবে, বিভিন্ন কবির বই পড়তে হবে, বিভিন্ন লেখকের বই পড়তে হবে। আজকে অনেকেই গ্রন্থাগারের দিকে যায় না, অনেক কিছু শেখার আছে, জানার আছে। আজকে আমাদের ভারতবর্ষের বুকে নানা দিকে, কাশ্মীরে যেমন প্রতিনিয়ত সেখানে একটা অশান্তি চলছে, দার্জিলিংয়ে অশান্তি চলছে,
কদিন আগে বসিরহাটে একটা অশান্তি, নিজেদের মধ্যে ভুল বইয়ে করে আসা অশান্তি ঘটল। আমি বলতে চাই যে আমরা যারা ছাত্রছাত্রী আছি, আমরা যারা শিক্ষক শিক্ষিকা আছি, আমাদের দেখে অন্যরা শিখবে। আমরা কে কোন জাতের এটা দেখা বড় উচিত নয়। ছাত্রছাত্রী সবারই, সবাই ছাত্রছাত্রী। শিক্ষক মশাইরা বিদ্যা দেবেন, গুরুজন ব্যক্তি, তাদের মধ্যে কোনো রকম মত পার্থক্য মতদ্বন্দ্বিতা হবে কেন? আমরা তাদের অনুসরণ করে আমাদের সন্তানরা চলবে। নানা রকম চক্রান্ত আসবে, নানা রকম প্ররোচনা আসবে, নানা রকম অস্থিরতা আসবে, সেইগুলো বন্ধ করতে হবে। আমাদের সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। আজকে একটা জিনিস পরিষ্কার হয়ে বলতে হয়, আমরা বাংলার মানুষ, বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলার সভ্যতা, আমরা রবীন্দ্রনাথকে ভুলবো না, আমরা কাজী নজরুল ইসলামকে ভুলবো না, আমরা বিদ্যাসাগরকে ভুলবো না, আমরা সুভাষচন্দ্র বোসকে ভুলবো না, এরা তো স্বামীজিকে ভুলবো না। এদের তো অনেক শেখার আছে, পর্বতের সম্পর্কে জানার আছে, বোঝার আছে, পড়ার আছে। তাই আমি আর বেশি দীর্ঘস্থায়ী বক্তব্য আমি রাখবো না। আজকে আপনাদের ভীষণভাবে আমাকে অনুপ্রাণিত করে আপনাদের এই যে ব্যবস্থায়। এখানে আস্তে আস্তে আমি বিদায় হওয়ার পরেই আমার শিক্ষক মশাইরা বলছিলেন এখানে সীমিত ক্ষমতা, আমার খুব সীমিত ক্ষমতা আমি দিয়েছি। 1 বছর হলো আমার বিদায় হয়েছে। আমি 4 বছর থাকি, আমি 4 বছরে কিছু কিছু দিই। আমি কথা দিচ্ছি 4 বছরই আপনাদের জন্য কিছু কিছু আমি চাইবো আপনাদের এবার যেমন হয়েছে এটা হলো, তো এরপরে সোলার লাইটের যদি জায়গা থাকে না, সোলার লাইটে যদি থাকে সোলার লাইট করে দেবে এবছর। দিয়েছে আমার ঠিক খেয়াল নেই এই মুহূর্তে বলতে পারবো না, দিয়েছে গত বছর 3টে স্কুলে দিয়েছি, এবার আরো 3টে স্কুলে দেবো। তো আমার যেটুকু কাজ আপনাদের ভিতরে তাই ভুলবো না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। একটা চাইবো এখানকার ছাত্ররা, আমি জানি ফরাসি পাড়ার স্কুলের ছেলেমেয়েরা অত্যন্ত ভদ্র, অত্যন্ত নম্র, আমার ভীষণ ভালো লাগে। এদের গার্জেনদের সঙ্গে আমার পরিচয়, এবং ছাত্রছাত্রী তখনই ভালো হয় যদি শিক্ষক মাস্টারটা ভালো হয়। নিশ্চয়ই অভিভাবকরা, আমার শিক্ষক যারা আছে শিক্ষক আছে তারাও ভালো। তো এই ভালো দিকটা দেখে যাতে আগামী দিনে, এবার কিছু কয়েকদিন আগে মাস্টারকে ফরাসি পাড়ায় মাস্টারকে যারা মেধা তালিকায় ভালো হয়েছে, অনেক ভালো রেজাল্ট করেছে, তাদেরকে আমরা কিছু পুরস্কার তুলে দিয়েছি। আমি আশা করব প্রতি বছর যাতে যারা মাধ্যমিক দিচ্ছে, যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছে, তাদের মধ্যে থেকে কিছু সংখ্যক ছাত্রছাত্রী বেরিয়ে আসুক যারা আগামী দিনে আমাদের গর্ব, ফরাসি পাড়ার গর্ব। তারা কেউ ডাক্তার হবে, কেউ আরো বড় হবে, কেউ বিয়ে হবে, কেউ এসসি হবে। তাদের মধ্যে আমরা তো ভালোভাবে চাইব। মাস্টার তো অনেকেই হয়, শিক্ষক তো অনেকেই হয়, পুলিশ তো অনেকেই হয়, কিন্তু কজন ডাক্তার হয়, কজন নিয়ম হয়। তো আরো ভালো ভালো অধ্যাপক হোক আমি চাই। আমাদের ছেলেমেয়েরা আগামী দিনে অধ্যাপনায় আসুক আমি চাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের এই অনুষ্ঠান আমাকে অনুপ্রাণিত করেছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে আমার শ্রদ্ধা, ভীতি, শুভেচ্ছা, ভালোবাসা, এবং আমার ছোট ছোট ভাই বোনদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় বিধায়ক সাহেবকে। সত্যি আমাদের জীবনটা ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে হয়তো বন্ধ হয়ে গিয়েছে। তিনি যে কথাগুলো হয়তো বললেন, আমার যা শুনে মনে হলো হয়তো বা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এগুলো হয়তো আমাদের উদ্দেশ্যে ওনার মুখ দিয়ে বলেন। এরপর আমরা একটুখানি ডিস্টার্ব করছি, আমাদের অনুষ্ঠানটি একটু পরিবর্তন করে।
আমাদের এই পূর্ণ দিনে আমাদের বিদ্যালয় অঙ্গনে আমরা এমএলএ সাহেবকে পেয়েছি, আমরা ধন্য হয়েছি। আমরা মাল্টিমিডিয়া উদ্বোধন মাননীয় বিধায়ক মহাশয়কে দিয়ে করেছি। আমরা সেই সুযোগটা ব্যবহার করে আমাদের ওনাকে পেয়েছি। আমরা ওনাকে একটা ক্ষুদ্র স্মারক উপহার আমাদের তরফ থেকে দিতে চাই এবং সেই উপহারটি আমি তুলে দিতে অনুরোধ করছি আমাদের বর্তমান ম্যানেজিং কমিটির সম্পাদক মহাশয়কে। আপনি এই ক্ষুদ্র উপহারটা তুলে দেবেন মাননীয় বিধায়ক মহাশয়কে স্কুলের তরফ থেকে। ম্যানেজিং কমিটির সভাপতি মৃণাল কান্তি মণ্ডল মহাশয় অনুরোধ করছি আমাদের এমএলএ সাহেবের ক্ষুদ্র উপহারটা বিদ্যালয়ের তরফ থেকে তুলে দেবেন। আর আরেকটা ছোট্ট উপহার আছে আমাদের স্টাফ কাউন্সিলের সম্পাদক মশিউর রহমান, তাকে অনুরোধ করছি তিনি ওনাকে ক্ষুদ্র উপহারটা তুলে দেবেন। হাততালি দেবে। অসংখ্য ধন্যবাদ। এবার আমাদের নিজস্ব কার্যক্রমে আমরা ফিরে যাচ্ছি। এবার আমি আমার বিদ্যালয়ের পরিচালন কমিটির প্রেসিডেন্ট, দুঃখিত, আমি আমার বিদ্যালয়ের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহাশয় শ্রী সাধন বিশ্বাস মহাশয়কে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। বন্ধ করতে মঞ্চে উপবিষ্ট মাননীয় বিধায়ক মহাশয়, আমাদের বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি মহাশয়, পরিচালন সমিতির সম্পাদক, পরিচালন সমিতির মেম্বার, মঞ্চে উপবিষ্ট আমাদের সিনিয়র শিক্ষক মহাশয়রা, আমার সম্মুখে উপস্থিত বিদ্যালয়ের সহকর্মী শিক্ষক শিক্ষিকা, শিক্ষা সহায়ক কর্মীবৃন্দ, আমার স্নেহের ছাত্রছাত্রীরা, প্রতি বছরের মতো আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলামকে এক সূত্রে গেঁথে কোনো একটা দিনে আমরা তাদের প্রণাম করি, তাদের স্মরণ করি। সেই প্রথামত আজ আমরা এই নির্দিষ্ট দিনে এই ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করেছি, চেষ্টা করেছি অনুষ্ঠানটা সর্বাঙ্গ সুন্দর করতে। জানি না শেষ পর্যন্ত কতদূর হবে, তবে আমাদের শিক্ষক মহাশয়দের যে প্রাণান্তকর পরিশ্রম আমি আশা করি অবশ্যই সার্থক হবে। তো আমাকে ছোট্ট একটা ভাষণ দিতেই হয় প্রধান শিক্ষক হিসাবে। সেই হিসাবে আমি রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু বলবো, তারপরে বৈষ্ণব সম্বন্ধেও কিছু বলবো এবং দুই কবিকে একত্রীভূত করার চেষ্টা করব আমার এই ক্ষুদ্র বক্তব্যের মধ্য দিয়ে। তো আমরা জানি যে বিশ্বকবি রবীন্দ্রনাথ আমাদের আপনি শুনে এরকম যাচ্ছে না লাগবে গানটা কিছু শুনে সবাই শুনতে হবে, সেজন্য করতে হবে, সেজন্য শুনতে খারাপ লাগবে। এই সপ্তাহে